এই সরকার কোনো বাংলাদেশি রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এখানে ঢুকিয়ে জামাই আদর করবে না। সরকার এখানে কেউ যদি আমাদের দুর্গাপুজো অষ্টমী দিন গিয়ে কেউ বলে কি মাইক বন্ধ করো আমাদের নামাজ হচ্ছে, এটা বরদাস্ত করবে না। আপনি জানেন যে গাড়িতে গরুগুলো যায়, ট্রান্সপোর্টেশন হয়, সেই গাড়িতে নিয়ম মেনে হয়। যেখানে 10টা গরু নিয়ে যাওয়ার কথা সেখানে তারা 30টা 40টা গরু নিয়ে যায়। রাস্তায় নামাজ, মাইকে আজান, গরু জবাই, ইউনিফর্ম সিভিল কোড, জনসংখ্যা নিয়ন্ত্রণ, মুসলিম অধ্যুষিত এলাকায় অবৈধ নির্মাণ ও অপরাধের অভিযোগ এখন আলোচনার মূল কেন্দ্রে। পাশাপাশি হিন্দু মুসলিম সম্পর্কের ভবিষ্যৎ এবং মুসলিম নেতৃত্বের সঙ্গে সংলাপের বিষয়েও ওঠে প্রশ্ন। আসন্ন সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, আইন ও নাগরিক অধিকারের প্রশ্নে বিতর্ক আরো জোরদার হতে পারে। এই নিয়ে বিস্ফোরক বিজেপি নেতা সুরজ সিং। মুসলিমরা সবকিছু আপনারা যা কিছু লাগু করতে চাইছেন, কাউ স্লটার থেকে নিয়ে মাইক চালানো থেকে নিয়ে নামাজ পড়া থেকে নিয়ে সবকিছুই, গরু বধ থেকে নিয়ে সবকিছুই ওরা মেনে নিচ্ছে। এরপর আপনার কিসের অপোজিশন মুসলিমদের বিরুদ্ধে? মেনে নিচ্ছে মানে অ্যানিমাল ক্রুয়েল অ্যাক্ট, যেটা আজ থেকে 70-80 বছর আগে, সেই অ্যানিমাল ক্রুয়েল অ্যাক্ট এখন অব্দি স্ট্যাবলিশ হয়নি, সেটা এখন হচ্ছে। মেনে নেওয়া মানে আমরাও তো মেনেছি, এটা মানতে হবে। এটা মেনে নেওয়া কোনো আমাদের উপরে কোনো ইয়ে হচ্ছে না। আজ যদি সরকার না থাকতো, আজ যদি তৃণমূলের সরকার থাকতো, তাহলে এটা হতো? তাদের সৎ সাহস ছিল রাজাবাজারে দাঁড়িয়ে বলা যে আপনারা মসজিদে গিয়ে নামাজ পড়ুন? তাদের সৎ সাহস ছিল 7 পয়েন্টের মধ্যে ইট পাথর মারছে, সেখানে পুলিশ দাঁড়িয়ে তাদের কাউন্টার দিচ্ছে? সৎ সাহস ছিল ইনলিগাল বিল্ডিং গুলো হাত লাগানো? আর যদি গভর্নমেন্ট চলে আসতো তাহলে কে কি মানতো সেটা আপনারা ইমাজিন করুন। এত বছর ধরে কে কি মেনে এসছে। আমরা কারোর বিরুদ্ধে না, সরকার নিজে কাজ করবে। আমরা নাথিং, আমরা কিচ্ছু না, আমরা নাথিং। সরকার সবকিছু করবে, আমাদের যা যা এক্সপেকটেশন আছে। আমি তো আপনাকে বলেছি এই সরকার আমাদের, এই সরকার হিন্দুদের, রাষ্ট্রবাদী সরকার। এই সরকার কোনো বাংলাদেশি রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এখানে ঢুকিয়ে জামাই আদর করবে না। সরকার এখানে কেউ যদি আমাদের দুর্গাপুজো অষ্টমী দিন গিয়ে কেউ বলে কি মাইক বন্ধ করো আমাদের নামাজ হচ্ছে, এটা বরদাস্ত করবে না। এই সরকার হরগোবিন্দ দাস আর চন্দন দাস যে কেউ কুপিয়ে মেরে দেবে, সেখানে মুখ দর্শক হয়ে চুপচাপ থাকবে, টাকা ভ্যালুয়েশন করবে, রেপের কামদুনিতে রেপ হয়ে যাবে আমাদের বোন, তাকে চিড়ে নাভি অব্দি চিড়ে দেবে। সেখানে যে মুসলমানরা রেপ করেছে তাদেরকে হাইকোর্ট থেকে, তাদেরকে ব্যাকডোর থেকে তাকে সাপোর্ট করে বারবার আইনজীবী চেঞ্জ করে তাদেরকে বার করে দেবে। পার্কস্ট্রিটের ঘটনা হলে সেখানে বলবে ছোট্ট ঘটনা, তার যে পুলিশ অফিসার যে ইনভেস্টিগেশন করেছে এসে সামনে যখন ফ্রন্টে এসে বলেছে দময়ন্তী সেন, তাকে ট্রান্সফার করে পুলিশ ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দেবে ব্যারাকপুরে। এসব তো আমাদের সরকার করবে না। কিন্তু সুরজিৎ এই এখন ঈদের সময় এই যে গরু বধ করা চলবে না, এটা তো এই রুলটার জন্য বহু লোকে আজকে যারা গরু কিনে রেখেছে এবং সেটা বিক্রি করার আশায় ছিল, সেই টাকা দিয়ে হয়তো ওদের নেক্সট 6 মাস সংসার চলতো, তারা তো হাহাকার করছে। সেটা কি সরকার একবার দেখবে না? হঠাৎ করে এই ঈদের সময় গরু বধ করতে না দেওয়ার যে রুলটা বানানো হলো, বহু ফ্যামিলি গ্রামে গঞ্জে একদম মানে মেয়ে বউরা ছেলেরা সব হাহাকার করে বারবার করে বলছে আমরা অনেক টাকা জমিয়ে ধার করে গরু কিনেছি, সেই গরু যদি বিক্রি না করতে পারি তাহলে কি করে হবে? আপনি কি মানে সেটা আইনি না বেআইনি? সেটা আইন মেনে যদি হয়, যদি সংবিধান মেনে হয় তাহলে করুন। আর যদি সংবিধান মেনে করছিলেন না,
তাহলে এতদিন ধরে চুরি করে যাচ্ছিলেন বলে এখনো আপনাদের চুরি করতে দেওয়া হবে? তাহলে যারা 60টা কাউন্টার চালায়, যারা মদ বিক্রি করে, যারা গাঁজা বিক্রি করে, তাদের তো অনেক আর্থিক লস হয়ে যাচ্ছে। যারা আর্মসের বিজনেস করে তাদেরও তো অনেক কিছু লস হয়ে যাচ্ছে। গরু পাচার করে করে আপনি নিয়ে আসবেন। আপনি জানেন যে গাড়িতে গরুগুলো যায়, ট্রান্সপোর্টেশন হয়, সেই গাড়িতে নিয়ম মেনে হয়। যেখানে 10টা গরু নিয়ে যাওয়ার কথা, সেখানে তারা 30টা 40টা গরু নিয়ে যায়। এভাবে ঘাট ঘুরিয়ে বেঁধে যেমন তেমন করে একটা অ্যানিমালকে একটা কিভাবে যে যন্ত্রণা দিয়ে তাদেরকে নিয়ে যাবে, এটা কোনোদিন দেখেছে? তাতে কোনো ফিটনেস সার্টিফিকেট থাকে, মেডিকেল প্রমাণ? একটা সুস্থ জন্তুকে নিয়ে যাওয়ার জন্য একটা মেডিকেল ডক্টরের দ্বারা একটা সার্টিফিকেট দেওয়া, ফিটনেস সার্টিফিকেট, সেগুলো কোনোদিন শুনেছে? কেউ দেখেছিল আজ অব্দি? অনেক কিছু রুলস আছে, নিয়ম আছে। আমি করে যাচ্ছিলাম বলে আমাকে করতে দাও, এটা হবে না। গরু পুষেছেন, দুধ বিক্রি করুন, দই দই বানান, ঘি করুন, ছানা করুন, পনির বানান, বিক্রি করুন। শুনেছি এই যে গরু পাচার একটা বড় স্ক্যাম ছিল, বিশাল বড় দুর্নীতি ছিল টিএমসির সময়। অনুব্রত মণ্ডল জেলেও গেছিল, জেল থেকে ছাড়া পেয়েছে। আপনি আমাদের এই ঘটনার নেপথ্যের কাহিনীটা একটু বলবেন? এই যে অনুব্রত মণ্ডল কিভাবে গরু পাচার করতো, সেই টাকা অনুব্রত মণ্ডল ছাড়া কিভাবে কালীঘাটে পৌঁছতো, এটার নেপথ্যের কাহিনীটা এখন এক্স্যাক্টলি। আমি এত গভীরতা যাইনি, এটা ডিপার্টমেন্টাল ব্যাপার। আমি জানি না এই সম্পর্কে, আমার এটা জানা নেই। হিন্দু মুসলিম কোন বড় দুর্ঘটনা নাকি আপনি এক্সপেক্ট করছেন সামনে? না না না, কেউ কিছু করতে পারবে না। কোন রকম রাইট, কোন রকম কিছু এক্সপেক্ট করছেন? না না না, কোনো হিন্দু মুসলিমের ক্লাস নেই। মুসলিমরা অনেক কিছু বুঝতে পারছে, এখন ওরাও দেখছে। তাদের বাড়িতে 3,000 টাকা যাবে ভাই অ্যাকাউন্টে। আয়ুষ্মান ভারত হলে ওদেরও লাভ হবে। দেখছে তো, পজিটিভ কাজ করছে গভর্নমেন্ট। ওরা তো তৃণমূলের বিরুদ্ধেই বলছে। একজন ব্যক্তি সে বলছে জাভেদ খান আর ফ্যাজ খানের এগেনস্টে বলছে ওরা টাকা নিয়ে ওরা এ করেছে, উল্টোপাল্টা কাজ করেছে, তার জন্য আমরা কেন বলছি? তো ওদের বিরুদ্ধেই তো বলছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলছে। ফিরাদ হাকিম তো মুখে কুলুপ পেতে নিয়েছে। ওকে 50টা শব্দ বললে, কোশ্চেন করলে, ও একটা শব্দ বলে বেরিয়ে যাবে। আপনার মনে হয় কি ফিরহাদ হাকিম রেডি হচ্ছে দল ছাড়ার জন্য? ছেড়ে দেবে এটা তো আমরা মনে করছি, কারণ এখন যা পরিস্থিতি, ওরা তো স্ট্রাগল করতে চায় না, ভয় আছে, চুরি করেছে। ওরা ভাবছে যেমন তেমন করে এখন না ওখান থেকে কেটে পড়ে। ভালো সময় সবাই থাকে, খারাপ সময় কেউ থাকতে পারে না বন্ধু। খারাপ সময় থাকতে গেলে অনেক কিছু নিজেকে সঠিক জায়গায় রাখতে হয়। সবার হিসাব হবে। মোদিজি বলেছিলেন না, সবকা সাথ সবকা বিকাশ, আর একটা লাইন পশ্চিমবঙ্গে এসে জুড়েছে, সবকা হিসাব। হিসাব প্রত্যেকটা মানুষের। ফিরে আসবো মুসলিমদের ব্যাপারে একবার। সুরজি, ইউনিভার্সাল সিভিল কোড মানে মুসলিমদের একটা বিয়ে করতে হবে, এটা কি মনে হয় যে বিজেপি সরকার আমাদের এটা ইমপ্লিমেন্ট করা যাবে কোনোদিনও? কারণ এটা মুসলিম পার্সোনাল ল বোর্ডের বিরুদ্ধে। আমি জানি না, এটা নিয়ে তো সরকার চিন্তা করবে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার। আমি একজন ছোট কার্যকর্তা, আমি এটা নিয়ে কোনো বক্তব্য দিতে চাই না। কলকাতা মুসলিম এরিয়াতে অনেক বাড়ি ইলিগাল, ক্রাইম রেট হাই, কিভাবে ঠিক করবেন এটাকে? গভর্নমেন্ট পলিসি বানাচ্ছে, নোটিশ দিচ্ছে, যেখানে বিপজ্জনক ভাবে ঘর হয়েছে সেগুলো ভাঙছে, নতুন যাতে কিছু না হয় এগুলো দেখার দরকার আছে। আগামী দিন কোনো দুর্ঘটনা ঘটলে সেটা তো, মেটিয়া ব্রিজে কত লোক মারা গেল, 9 জন মারা গেল 2 বছর 3 বছর আগে। অনেক রকম ঘটনা ঘটছে। সুরজি, মুসলিম কমিউনিটি লিডার্সদের সাথে আপনার কি কোনো রকম কথাবার্তা হচ্ছে, যাতে নাকি শান্তিপূর্ণভাবে সব কাজগুলো করা যায়, যে কাজগুলো আপনারা করতে চাইছেন, বা আইনি যে কাজগুলো ঠিক সেগুলো যাতে হয়, সেই নিয়ে আপনারা কি মুসলিম কমিউনিটি লিডার্সদের সাথে কথা বলার জন্য কথা বলতে চেয়েছেন, কথা বলার জন্য কোনো রকম স্টেপ নিয়েছেন? আমি মুসলিমদের নেতা হতে চাই না,
মুসলিমদের যারা নেতা তারা নেতাগিরি করুক, তারা নিজের বুঝুক। গভর্নমেন্ট আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তারা তাদের কাজ করবে। আমি একজন সাধারণ মানুষ, একটা সাধারণ মানুষ হিসাবে থাকি। আমার কোনো প্রয়োজন নেই, এখন পর্যন্ত কোনো প্রয়োজন নেই কি ওদের নেতাদের সাথে কথা বল। আমার কিসের প্রয়োজন ওদের সাথে কথা বল? সকালবেলা একটু অসুবিধা হয়, ভোরবেলা যখন ঘুম ভেঙে যায়, জোরে মাইকে আওয়াজ শুনে, সেগুলো একটু মাইকে আওয়াজগুলো কমিয়ে দিক। আপনার সংবাদ মাধ্যমে বলছি, সেই আওয়াজগুলো একটু কমিয়ে দিক, করুক। রীতি নিয়ম ফলো করার জন্য তো বলা হচ্ছে না, না করা হচ্ছে না, সেগুলো ফলো করুন, নিয়ম মেনে করুন সবকিছু। আর কি, আমার তো কিছু বলার নেই কারণ। আমি আমার লোকেদের সাথে কথা বলবো, আমি আমার টিমের সাথে কথা বলবো, আমি আমার লোকেদের সাথে কথা বলবো। ওদের সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, রাস্তায় দেখা হলে অবশ্যই আমি তো কথা বলবো, সামনে কেউ যদি পড়ে যায় এমনি কথা বলবো, বাট কোনো একটা বিষয় নিয়ে কোনো কথা বলতে হবে এরকম কোনো ব্যাপার নেই।